ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য যে টেন্সটি রয়েছে সেটি হলো 11 নম্বর টেন্স। এটা ফিউচার পারফেক্ট টেন্স। এই টেন্সটা কিন্তু একটু জটিল। এই টেন্সটা অবশ্যই তোমাকে খুব সতর্কতার সাথে শিখতে হবে। তো এই টেন্সটার মধ্যে দুইটা টেন্স আছে, অর্থাৎ দুইটি টেন্সের সাথে এই টেন্সের সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই টেন্স নিজে এবং তার সাথে থাকবে ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের সাথে আরেকটা টেন্স থাকবে, সেটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট হতে পারে, তো প্রেজেন্ট ইনডিফিনিটি বেশি বা বহুল প্রচলিত। তো এই টেন্সটা বিফোর দ্বারা যুক্ত থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে বিফোর দ্বারা যুক্ত থাকবে। তো আসো আমরা আগে এটার সংখ্যাটা শিখে নেই। এখানে দুটি কাজ, ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়ে থাকবে, অর্থাৎ দুটি কাজের মধ্যে তুলনামূলকভাবে যে কাজটি আগে হয়ে থাকবে এমন বোঝাবে, তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। পরের কাজটি অবশ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে, খেয়াল রাখতে হবে। দুটো টেন্স এখানে, একটা হলো ফিউচার পারফেক্ট টেন্স আর একটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দুইটা টেন্স বিফোর দ্বারা যুক্ত থাকবে। তবে এই টেন্সের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হলো যে কাজটা ভবিষ্যতের মধ্যে তুলনামূলকভাবে একটি কাজের আগে আরেকটি কাজ সংঘটিত হতে হবে। তাহলে আমরা লক্ষ্য করে আবার সংজ্ঞাটা পড়ে নেই। ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়ে থাকবে, আগে সংঘটিত হয়ে থাকবে এমন বোঝায়, তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। পরের কাজটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। বাংলা চেনার উপায়, বাংলা ক্রিয়া শেষে আ থাকিব, আ থাকিবা, আ থাকিবেন ইত্যাদি থাকবে। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ মূল ভার্ব থাকবে পাস্ট পার্টিসিপল ফর্মে, অবজেক্ট সেই সাথে বিফোর, পরে আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন জানোই, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সো তোমরা লক্ষ্য করে দেখো, আই শেল হ্যাভ, আই শেল হ্যাভ, I shall have eaten rice before he comes. লক্ষ্য করো, I shall have eaten rice before he comes. They will have finished their work before I come. Before I come. আসো আমরা তোমাদের সাথে এই টেন্সটাকে পরিচয় করিয়ে দিই। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তারপরে আবার বিফোর প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এটা কিন্তু এটুকটা হলো তোমার ফিউচার পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এই যে বিফোর প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই হি কামস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। অনুরূপভাবে এই টেন্সটাও দে উইল হ্যাভ ফিনিশড, এই যে মূল ভার্বের থার্ড ফর্ম দেয়ার ওয়ার্ক বিফোর আই কাম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যদি আমরা আরো লিখি যে দে উইল হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক বিফোর আই কাম, I come from the market, এইভাবে আমরা আরো লিখতে পারি, বাড়াইতে পারি, অসুবিধা নাই। অর্থাৎ এই টেন্সটাকে তোমার এভাবে পড়তে হবে, জটিল করেই এই টেন্সটা পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই টেন্সটাই তোমাদেরকে আমি সহজভাবে বুঝাই দিলাম, যে দেখবে যে ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হয়ে থাকবে এমন বোঝাবে, সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এটার গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ আর মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস এক্সটেনশনে আসবে প্রেজেন্ট ইনডিফিনিট
টেন্স। তো আসো আমরা আরেকটু এই কথাটা ভেঙে নেই যে ওই 6 সাবজেক্টের মধ্যে শ্যাল হ্যাভ, তাহলে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল হয় তাহলে শ্যাল হ্যাভ বসবে, এবং বাকি 4টার ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। অত কথা বলার প্রয়োজন নেই, সহজেই তোমাকে এটা চিনে নিতে হবে। আর বাকি থাকলো আমাদের একটা টেন্স। আমরা আশা করি আগামী ক্লাসে ওই টেন্সটা দেওয়ার পরেই তোমাদের কাছ থেকে যে রেসপন্স গুলো আমরা পাবো ওইটার উপর ভিত্তি করে তোমাদেরকে হয়তো রাইট ফর্মস অফ ভার্ব অথবা ভয়েস পড়াবার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।